হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি ডিমের রেসিপি নিয়ে। প্রথমে প্রেসার কুকারে জল দিয়ে দেব, এরপর আলু আর ডিম একসঙ্গেই দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, দুটো আলাদা করে নিয়ে আমি এখানে ডিম ছুলে নিচ্ছি। আলুও ছোলা হয়ে গেছে। আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে, সর্দি লেগেছে, তাই কেউ কিছু মনে করবেন না। আলু আর ডিম ছোলা কমপ্লিট হয়ে গেছে। এখন ডিমগুলোতে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখবো। এরপর আমরা চলে যাব মশলা করতে। মশলাতে আমি নিচ্ছি রসুন, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আদা আর কয়েকটা লঙ্কা। এগুলিকে নিয়ে এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইও গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব লাল লাল করে। ডিম ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আবারও কড়াইতে তেল দিয়ে গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি আর 2-3 কোয়া রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে একটু ভেজে কষিয়ে ভেজে নেব। মশলাতে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে দেব। জল দিয়ে ফুটিয়ে নেব। তরকারির ঝোল ফুটে গেছে, তাই এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো সব আমি ঝোলে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। এখন আগে থেকে ভেজে রাখা ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তৈরি আমাদের ডিমের তরকারি।